আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা এবং ভালোবাসা। আমরা আজকে চলে আসছি নাটোর জেলার গুরদাসপুর উপজেলায় ব্রিচাপিলা শাহী জামে বড় মসজিদ। এটি একটি ঐতিহাসিক মসজিদ এবং কথিত আছে যে এটি একটি অলৌকিক মসজিদ, যার কারণে আমরা আজকে এখানে আসছি এবং আমরা চেষ্টা করব আজকে আপনাদেরকে একটু মসজিদের চারিপাশ ঘুরে দেখানোর এবং মসজিদের আমরা ভেতরে যাব এবং আমরা এখানে আজকে জুম্মাবার আমরা নিজেরাও নামাজ আদায় করব। এখানকার কিছু মানুষের সাথে আমরা কথা বলে দেখব আসলে কেন এটা ঐতিহাসিক বলা হয় এবং কেন এই মসজিদটাকে অলৌকিক বলা হয়। আরেকটি কথা বলে রাখা ভালো, আমরা এখানে আসার পর আমরা দেখতে পেলাম দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে, তারা বিভিন্ন রকম সিন্নি যেটা আমরা বলে থাকি রান্না করে নিয়ে আসে এবং এখানে মহিলাদের নামাজের সুব্যবস্থা আছে, তারা নামাজ আদায় করে এবং এখানে প্রতি শুক্রবারে একটা বড় আকারের সিন্নি বিতরণ হয়। তো সেটাই আমরা যাব, ভেতরে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসেন আমরা যাই। বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওর মাধ্যমে। আজ আমরা আপনাদের নিয়ে এসেছি নাটোরের গুরদাসপুর উপজেলার ব্রিচাপিলা ইউনিয়নের একটি ঐতিহাসিক মসজিদ দেখাতে। চুন সুরকি আর পোড়ামাটির পাতলা ইটের গাঁথুনিতে তৎকালীন সময় নির্মাণ করা হয়েছিল মসজিদটি। 3টি গম্বুজ ও 4 কোণায় 4টি ছোট্ট মিনার দূর থেকে জানান দেয় মসজিদটির সৌন্দর্যকে। অনেকের বিশ্বাস মসজিদটি অলৌকিকভাবে তৈরি হয়েছে। সে বিশ্বাস থেকে তারা তাদের মনের ইচ্ছা পূরণ করার লক্ষ্যে প্রতি শুক্রবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে নারী, পুরুষ, শিশুসহ আরও অনেকেই আসেন মসজিদ প্রাঙ্গণে সিন্নি বিতরণ করতে। দিনটি ছিল জুম্মাবার। মসজিদের মূল ভবন ছাড়িয়ে মুসল্লিদের ভিড় নতুন ভবন পর্যন্ত। আমরাও সেদিনের জুম্মার নামাজ এই মসজিদেই আদায় করে নিলাম। নিজেদেরকে সামিল করে নিলাম দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিদের সাথে। এই মসজিদটার ইতিহাসটা কি এবং কত সালে এই মসজিদটি নির্মিত, এটা যেটা আপনাদেরকে একটু বলবেন। কত সালে নির্মিত হয়েছে? নবাব আমলের নির্মিত। নবাব আমলের নবাব সিরাজউদ্দৌলা, নবাব আলীবর্দী খান, ওনারই একজন মুন্সি মোতায়েন ছিলেন, বাগধানী স্টেটের মালিক। আচ্ছা, ওইটাই মসজিদ। আচ্ছা আচ্ছা, এগুলো আমরা পরে করেছি। এই জায়গাগুলো পরে এগুলো সব আধুনিকরণ করা হয়েছে অনেক পরে, কিন্তু জায়গাগুলো সেই আমলের দান করা জায়গা। একজন ব্যক্তি দান করেছে। তার নাম কি ছিল? মুন্সি নবাব এনায়েতুল্লাহ। মুন্সি নবাব। জি। হিন্দু বসতি বেশি ছিল। আচ্ছা, হিন্দি সাঁওতালের বসতি বেশি ছিল। মুসলমান খুব কম। অত্র এলাকায় মুসলমান ছিল না বললেই চলে। আচ্ছা, ওই কান্দাইল 14 মাথা বইতে কিছু মুসলমান ছিল, তারা এসে নামাজ পড়ত। আপনারা শুনছিলেন স্থানীয় একজন মুসল্লির কথা। বলছিলেন নবাব সিরাজউদ্দৌলার আমলে মুন্সি নবাব এনায়েতুল্লাহ দান করা সম্পত্তির উপরে তৎকালীন সময় নির্মাণ করা হয়েছিল এই মসজিদ। যে মসজিদের ভিতরে দাঁড়িয়ে আছি এইটাই সেই ঐতিহাসিক ব্রিচাপিলা বড় জামে মসজিদ। এইটাই সেই ঐতিহাসিক মসজিদ এবং ঐতিহাসিক মসজিদের এইটাই মূল স্থাপনা। শাহী আমলের মসজিদের নাম হয়েছে ব্রিচাপিলা শাহী জামে মসজিদ। শাহী জামে। তো এগুলা আপনার
প্রায় মাঝে সাথে আমরা সংস্কার করি, আবার নমুনা ধরে নষ্ট হয়ে যায়। তো আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি এটা চোখে ফেলে এটা টাইলস করে দেবো, টাইলস করা টাইলস করে দেবো। এইটা এখন সংস্কারের কাজ চলছে, কারণ অনেক পুরনো হওয়ার কারণে অনেক জায়গায় আপনার পলেস্টারা খসে পড়েছে, যার কারণে মসজিদ কমিটির দায়িত্বে যারা আছেন তারা মনে করেছেন যে এটাকে একটু সংস্কার করা দরকার। আকার আকৃতি ঠিকই থাকবে, এটাকে সব সংস্কার করা থাকবে, সেখানে যেমন টাইলস লাগানোর ব্যবস্থা করা টাইলস চলছে। লাগানোর ব্যবস্থা। নামাজ শেষ, এবার সিন্নি বিতরণ এবং খাওয়ার পালা। এলাকাবাসী সহ দূর দূরান্ত থেকে আগত মানুষজন পুরনো দিনের মতো কলার পাতা নিয়ে প্রস্তুত সিন্নি খাওয়ার জন্য। এবং নামাজ পড়ার পর এখানে সিন্নির ব্যবস্থা থাকে, প্রতি জুম্মাতেই থাকে। এবং আমাদের তকদিরেও আজকে খানা মিলে গেছে। আমরা দুপুরে খানা ভাবছিলাম কোথায় খাবো, আল্লাহ পাকের ইশারায়, আল্লাহ পাকের ইচ্ছায় আজকে আমরা আলহামদুলিল্লাহ এই মসজিদে এসে খেতে পারছি। তো এই ছিল আজকের মতো। আমরা একটি ঐতিহাসিক মসজিদের সামনে থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে কিছু ইতিহাস তুলে ধরার। জানি না কতটুকু সত্য কতটুকু মিথ্যা, বাদবাকি যা জানে উপরওয়ালা জানে, আল্লাহর ইচ্ছা। সবচেয়ে বড় কথা যে এটা একটি মসজিদ, এটাই বড় কথা। আমরা নামাজ আদায় করলাম। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন যদি আপনাদের মনে চায়। খোদা হাফেজ।